আমাকে বিয়ে করতে চান এটা বাবার সামনে বলতে পারবেন? ভয় নেই, বাবার বন্ধুকে গুলি নেই, শুধু ভয় দেখাবে। আপনি শুধু সাহস করে সত্যি কথাটা বললেই হবে। কি মনে জানিস কি রিলেশন আছে? আরে কেমনে বুঝলি? অবজারভেশন এবং লজিক কাজ করি তো না পেছে ধূপ করে সামনে গিয়ে বলি ওরে ভালোবাসি, যদি রিজেক্ট করে দেয় দিলে দিলে আর আমার তো কিছু নেই। তবুও যাকে ভালোবেসে এত কিছু করলাম তার অন্তত জানা উচিত যে তাকে কেউ ভালোবাসছে। তাও তো ঠিক বলে দেয়াই যায়। তাহলে এক কাজ করি, কালকে তোকে একটা বই কিনে এনে দিই। তুই একেবারে মনের যা কথা আছে সব চিঠিতে লিখে ফেল, তারপরে সেই বইয়ের ভেতরে চিঠিটা দিয়ে হাতে দিয়ে দেবে। থ্যাংক ইউ, কি গ্রেট। চাকরি না পাইলে আমি রাজি হয়ে গেলাম কৌশিকের প্ল্যানে। আমি ডাইরেক্ট লিখতে বসে গেলাম। আপনার চোখ মেঘের মতো সুন্দর। আমি আপনার নাম জানি না। হবে কিছু কেন? তোর আছে চাকরি ইন্টারভিউ নীল মেম সাহেব কলোনি ছেড়ে চলে যাচ্ছে। 2 ঘন্টা আমার একটু পরে ইন্টারভিউ, মনে হচ্ছে চাকরিটা হয়ে যাবে। তুই একটু দেখবি কই যাই। যাওয়া যায়। আমি গিয়ে ঠিকানাটা দেখে আসলাম, তুই চাকরি কনফার্ম করলি, তারপর এক লোক আবার গেলাম। হ্যাঁ প্লিজ। চাকরিটা হয়ে গেল, কিন্তু দুঃসংবাদ হইল পোস্টিং পড়ছে ঢাকা শহরের বাইরে। কিন্তু আমার চিন্তা হলো নীল মেম সাহেব রেডি। পাইছিস অ্যাড্রেস? তোর এই মেয়ের সাথে হবে না, সচিবের মেয়ে, বিরাট বড় বাড়ি, এই আকাশের চাঁদ ছোঁয়ার আশা করে তো লাভ নাই। রাত ছুতে যাবো কেন? আমি তো শুধু আমার অনুভূতি শেয়ার করে চলে আসবো। আরে গাড়ি দেখে বুঝে গেছিলাম নীল মেম সাহেব আমার জন্য না। এত প্রাচুর্য আমি রাখতেও পারবো। আমাকে অ্যাড্রেসটা দে। দেখছিস, এই জন্য তোর কিছু বলতে চাই না। বাড়িতে দেখ বিয়ের আয়োজন চলতেছে, এবার চল হইছে। নীল মেম সাহেব সাথে দেখা না করে কোথাও যাবো না। ভুল হইছে, একটা মিস্টেক হইছে, এটা ভেবে চল। কিসের ভুল হয়েছে? এত সুন্দর অনুভূতি গুলো ভুল হবে কেন? পাইলাম না, ঠিক আছে, কোনো সমস্যা নাই, বলতে তো দোষ নাই। আর প্রেম করতে হলে তুই বলছিস সুপার মতো লেগে থাকতে হয়, তোর কথা চেষ্টামি করতে হয়। তো থাক, দেখ কি হয়। আমি গেলাম গা, কোচিং এ যাই, পড়াইতে হবে। গেলাম, থাক। কৌশিক কাজে বানাতে চলে গেল। আমি দাঁড়ায় থাকলাম একটা বার নীল মেম সাহেবকে দেখার আশা। ভাই, কার বিয়ে হচ্ছে? ম্যাডাম, এই আমার বন্ধু, এইটা একটু ওনাকে বোঝা নেই। দারুণ বেটা বিরাট ঘুষখোর। 100 টাকা বকশিস দিয়ে পাঠাইলাম। নীল মেম সাহেব সচিব সাহেবের একমাত্র মেয়ে। আজ তার বিয়ে, পরিকল্পনা মন্ত্রীর ছেলের সাথে নাকি তার বিয়ে। আমার মন তো ভীষণ রকম খারাপ। আর একটু পর দারণ এসে বলে, আরে আপনি বলছেন? বলছি মানে আপনি বাইরে হন। আপনি তো নামছেন এই সিটি দিছি বাসায় তুলকালাম কাণ্ড বেঁধে গেছে। আপনি বলবো স্যার রুইনালা বন্ধুক লে খারাপ গেছে, আপনার মাথা খুলে উড়ে দিন তাড়াতাড়ি ভাগেন, যদি খুলে উড়ে না স্যার। এটা একটু মেরে দিন। আমি ঘোলা চোখে ভালো করে দেখার চেষ্টা করলাম। কে? নীলমেম সাহেব? না, আমার সামনে যে দাঁড়িয়ে ছিল সে নির্মল সাহেব না, রশনি। এই প্রথম দেখলাম তাকে। কি চান বলেন তো? কেন এমন পাগলামি করছেন? আপনি কি? আমি রোশনি। আপনি জানেন আপনার পাগলামির জন্য আমার বিয়ে ভেঙে গেছে? আচ্ছা, আপনি কিভাবে আমাকে চেনেন? সো নাইস অফ ইউ। কিন্তু এত ঝামেলার মতো কেন আসলে? না আসলে তো আপনি বৃষ্টিতে ভিজছিলেন। আপনি আমাকে ভালোবাসেন? আমাকে বিয়ে করতে চান এটা বাবার সামনে বলতে পারবেন? ভয় নেই, বাবার বন্ধুকে গুলি নেই, শুধু ভয় দেখাবে। আপনি শুধু সাহস করে সত্যি কথাটা বললেই হবে। ভয় পাবেন না। তোমার সাথে আমার কোনো কথা নেই, তোমার বাবা মাকে ডাকো, ওদের সাথে কথা বলবো। আমার বাবা মা নেই, কিশোরগঞ্জে মামা আছে। মামাকে বলে জুতা পেটা করবে, মানবে না। আমি মানবো কেন? আমার কোনো পিছুটান নাই। কালকে বিকালে ট্রেনে নিধুয়া চলে যাই। সামরিক ট্রাস্ট ব্যাংকে আমার চাকরি আছে। রশনিকে ভালোবাসি। একটা বন্ধু বললো সুপার গ্লুয়ে লেগে থাকলে নাকি প্রেমিক হওয়া যায়। আমি প্রেমিক হতে গিয়ে স্টুপিড হয়ে গেলাম। আমি তো শুধু 5 মিনিট ওকে দেখতে আসি। দেখা শেষ, আমার মেয়ের বিয়ে তো তুমি ফেরাতে পারবে, এই আফসোসের দায় কে নেবে? বাবা, তোমার কথা শেষ? আমি ওনাকে বিয়ে করতে চাই, তুমি কাজী ডাকো। আমি তাকেই বিয়ে করতে চাই যে আমাকে আশ্রয় দেয়। পর কাজী ডেকে বিয়ে পড়ানো হয় আমাদের। আর আমার বিয়ে হলো শ্বশুরের পাঞ্জাবি পরে, যা আমার চেয়েও 2 সাইজের ছোট। পাঞ্জাবিটা একটু টাইট। বাবার পাঞ্জাবি তো 2 বছর আগে। আমি অনেক চেষ্টা করি রশনিকে এই সত্য গল্পটা বলতে পারি না। রশনি, তোমাকে একটা কথা বলবো আমি। আমার নারী ভাগ্য খুব খারাপ। যদি আমরা 1 বছর সংসার করতে পারি, তোমাকে একটা অদ্ভুত গল্প শোনাবো। গল্পটা অদ্ভুত হলেও মনে হচ্ছে কোথায় যেন শুনেছি। হ্যালো, হ্যাঁ, আমার সেশন অলমোস্ট শেষ। আমি আপনাকে কিছু সাজেশন দিতে চাই, আপনার সময় হবে? অবশ্যই। আমার বর So nice of you. আমি জানতাম তুই আসবি।
অবন্তিকাকে খুঁজে বের করবি এমন একটা দিনের অপেক্ষায় ছিল। এমন একটা দিনের অপেক্ষা তো আমিও ছিলাম। যাক, অবশেষে বলা হলো সব কথা। আশা করি অবন্তিকা বুঝতে পারছি যে আমি সেই ছেলেটা যার সাথে তার সবচেয়ে কাছের বন্ধু বিমানি করছে, মিথ্যা কথা বলে তার পছন্দের মানুষকে চিনে গেছে।